নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সুজি দিয়ে লট চমচম। চলুন তাহলে দেখে নিই লট চমচম বানাতে কি কি লাগছে ও আমি লট চমচম কীভাবে বানালাম। প্রথমেই দেখুন আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের বাটির 1 বাটি সুজি, তারপরে নিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট দুধ, নিয়েছি এদিকে পরিমাণ মতো চিনি, বড় চামচে 2 চামচ ঘি ও মিডিয়াম সাইজের বাটির 1 বাটি দুধ। চলুন তাহলে এবার আমরা দেখে নিই রান্নাটা। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি প্রথমে সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে লাল করে সুজিটা কিন্তু আমি ভেজে নেব। আমার সুজিটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা দিয়েও খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এটাকে ভাজা করে নিতে হবে। ঘি দিয়ে সুজিটাকে ভাজা করা হয়ে গেল। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়েছি আমি যে বাটি সুজি নিয়েছি 1 বাটি, সেই বাটির 1.5 বাটি আমি এখানে জল ব্যবহার করেছি। দিয়ে এবার দিয়ে দেব যে লিকুইড দুধটা আমরা নিয়েছিলাম সেই দুধটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। এখানে আমি চিনি দিয়েছি বড় চামচের 5 চামচ চিনি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এরপরে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ, যেটা আমি নিয়েছি সেই গুঁড়ো দুধটা দিয়ে দেবো। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আমুলিয়া। দুধটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দুধের বা সুজির কোনো লাম্পস যেন না থাকে। সুজির লাম্পস বা দুধের লাম্পস থাকলে কিন্তু এখানে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমি তারপরে নাড়াচাড়া করে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি, দুধ আর জলটা। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো। যখন দেখবো কড়াই থেকে উঠে আসছে তখনই বুঝতে হবে হ্যাঁ আমার সুজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। সুজিটা কিন্তু আরেকটু হবে, আমাদের হয়নি, কড়াই থেকে উঠে আসছে, বাট আরেকটু উঠে আসলে এটা নামিয়ে ফেলবো। কিন্তু এখানে অলমোস্ট হয়ে এসছে, আর একটু হবে। এবার এটা হতে থাক। ওইদিকে আমি একটা থালার মধ্যে পরিমাণ মতো ঘি নিয়ে ঘিটা মাখিয়ে নিই। আমি একদম অল্প পরিমাণ ঘি নিয়েছি। এবার থালার চারিদিকে কিন্তু ঘিটা মাখিয়ে নেব। এই থালাতেই নামাবো। আর এদিকে দেখুন সুজিটাকে আমি রেখে দিয়েছিলাম, সুজিটা কিন্তু হয়েই গেছে। এবার আমি কিন্তু সুজিটা থালার মধ্যে নামিয়ে নিলাম। সুজিটা কিন্তু আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমার ফ্যানের তলায় দিতে হবে, একটু ঠান্ডা করতে হবে। সুজিটা তো ভীষণই গরম, তার জন্য আমি হাত না দিয়েই আমি প্রথমে চামচ দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি, তারপরে আমি আবার হাত দিয়েও মেখে নেব। দেখুন আমি চামচ ছাড়িয়ে নিয়ে চামচ থেকে এবার কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আমি আমার শেপ দিয়ে নেব। যেরকম শেপে আমি বানাবো লট চমচমটা সেরকম করে বানিয়ে নেবো। লট চমচম একটু লম্বা ধরনের হয়, তাই আমি কিন্তু লম্বা ধরনের এক এক করে সবকটা আমি বানিয়ে নেব। এবার দেখুন এখানে কিন্তু একটা বানানো হয়ে গেছে। এবার পরপর করে কিন্তু সবকটা আমি লট চমচম বানিয়ে নেব। কিন্তু এক এক করে সবকটা আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে কোটিং করে নেব। চলুন তাহলে দেখে নিই কীভাবে কোটিং করছি। দেখুন 10 টাকা দামে 2 প্যাকেট দুধ নিয়েছি। নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এবার সবকটা শেপ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার গায়ে আমি ভালো করে লাগিয়ে নেব। চলুন তাহলে দেখে নিই এক এক করে আমি কীভাবে লট চমচমের গায়ে এই কোটিংটা করছি। আমার সুজির লট চমচমগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।